সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ডে 73 পৃষ্ঠা 2460 নম্বর হাদিসের মধ্যে বলেছেন, ইন্নামাল কবরু রাউদাতুম মির রিয়াদিল জান্নাতি আও গুফরাতুম মিন গুফারিন নার। আল্লাহ দুনিয়ার জমিনে যে বান্দাগুলো পাঠাইছে তাদের মধ্যে দুই শ্রেণীর বান্দা আছে। এক শ্রেণীর বান্দা হচ্ছে ইমানদার, অন্য শ্রেণীর বান্দা হচ্ছে কাফের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা ইমানদার হবে, ইন্নামাল কবরু রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ, তাদের জন্য কবরটা হবে একটা জান্নাতের টুকরা। সকলে বলি সুবহানাল্লাহ। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, গুফরাতুম মিন গুফারিন নার, যারা কাফের হবে, যারা বেঈমান হবে, যারা ইমানদার নয় মুনাফিকি করবে, যারা ঈমান গ্রহণ করার পর গুনাহের কাজ করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, গুফরাতুম মিন গুফারিন নার, তাদের জন্য কবরটা হবে জাহান্নামের একটা অংশ। সকলে বলি নাউযুবিল্লাহ। যারা ইমানদার তাদের জন্য কবরটা হবে একটা জান্নাতের অংশ। বান্দা ওই কবরের মধ্যে জান্নাতের যত নিয়ামত আছে প্রত্যেকটা নিয়ামত বান্দা কবরের মধ্যে পাবে। সকলে বলি সুবহানাল্লাহ। আর পক্ষান্তরে যে বান্দাগুলো গুনাহগার হবে, জাহান্নামের যত শাস্তি আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবরের মধ্যে তাদেরকে সেই জিনিসগুলো দিবেন। সকলে বলি নাউযুবিল্লাহ।